দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য। আমার মাঝে মাঝে মনে হতো যে ওটার নাম দুর্নীতি দমন কমিশন না রেখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো। আপনারা আমার বক্তব্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটকে সামনে রেখে দেশজুড়ে জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। গণভোট সংক্রান্ত বিভ্রান্তি ও অস্পষ্টতা দূর করতে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। সংবিধান সংস্কার পরিষদ সম্পন্ন করবে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় ইমাম সম্মেলন। এতে চট্টগ্রাম বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক ইমাম ও ধর্মীয় নেতারা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংস্কার, সরকার কমিশন গঠন, দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ, সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের মতো গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া এখন সময়ের দাবি। যে প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্র তৈরি করা হয়েছিল সেই জায়গায় আমরা পৌঁছতে পারি না। আমরা 2 কদম আগালে 1 কদম পিছাই, 1 কদম আগালে 2 কদম পিছাই। যে দেশের 1/3 মানুষ 37 বছর বয়সের চেয়ে কম বয়সী, এই যে তরুণ, এই যে মানুষগুলো, তাদের জন্য একটা ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব আপনার এবং আমার। সেই দায়িত্বটাও স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এইটাই হচ্ছে হ্যাঁ এবং না ভোটের বিষয়। এইটাই হচ্ছে নির্ধারণ করা যে আপনি একটা ভবিষ্যতের বাংলাদেশ চান কিনা, যেই বাংলাদেশে ইনসাফ হবে ভিত্তি, যার প্রতিশ্রুতি 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, যার প্রতিশ্রুতি 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্যে ছিল। সেই রাষ্ট্রের ভিত্তি কেমন হবে, কি থাকবে, তারই দলিল হচ্ছে জুলাই জাতীয় সনদ। এবং সেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আজকে গণভোট। চট্টগ্রাম বিভাগ ও জেলা প্রশাসন এবং ইসলামী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন। সকলের জন্য চাকুরির ক্ষেত্রে, সরকারি চাকুরির ক্ষেত্রে অন্তত পক্ষে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হলে নিজের ভোট নিজের দিনে বেলা গিয়ে দিতে চাইলে আপনার আমার কি করার আছে? হ্যাঁ বলতে হবে। এইটাই হচ্ছে প্রশ্ন। বলা হচ্ছে যে জুলাই জাতীয় সনদে কি আছে? বিচার বিভাগকে স্বাধীন করার কথা বলা হয়েছে। বিচার বিভাগকে বিভাগীয় পর্যায়ে আনার ব্যাপারে একমত হচ্ছে অধিকাংশ দল, এবং উপজেলা পর্যায়ে আদালত আনার কথা বলা হচ্ছে। কি কারণে? ইনসাফ পেতে হলে প্রথম কোথায় যেতে হবে? আপনাকে বিচারের দরজায় তো দাঁড়াতে হবে। সেটা যদি আপনার ঘরের কাছে না থাকে, সেইটার জন্য যদি আপনাকে ঢাকায় যেতে হয় একটা জামিনের জন্য, এবং সেই তার মধ্য দিয়ে আপনি যদি ফতুর হয়ে যান, নিঃস্ব হয়ে যান, তাহলে আপনি ইনসাফ পাওয়ার কথা ভাবতে পারেন? জুলাই জাতীয় সনদ বলছে যে বিচার যেন সকলে অন্তত পক্ষে পাওয়ার চেষ্টা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। যে ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করা হয়েছিল, পরে নানা কথা সংবিধানে ঢুকানো হয়েছে। এসব কথা বলে মুক্তিযুদ্ধ শুরু হয়নি, কিন্তু এই সংবিধানে এমন অনেক কিছু ঢুকানো হয়েছে যেগুলা মুক্তিযুদ্ধের সময় বলা হয়নি, যে এই জন্য মুক্তিযুদ্ধ হচ্ছে। মুক্তিযুদ্ধ কি জন্য হয়েছিল? এটা ঘোষণা দিয়ে, লিখিত ঘোষণা দিয়ে বলা হয়েছিল 3টা কারণে মুক্তিযুদ্ধ হচ্ছে। 54 বছর পরে আমাদেরকে এসে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয়, অথচ 54 বছর আগে লিখিতভাবে বলা হয়েছিল বৈষম্য থাকবে না, এমন একটা দেশ বানাবার জন্য আমরা যুদ্ধ করছি। দ্বিতীয় ছিল কি? হিউম্যান ডিগনিটি, মানুষের মর্যাদা, মানবিক মর্যাদা। 54 বছরে কি আমরা বাংলাদেশে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছি? গত 16 বছরে আপনারা যে আলেম ওলামারা আছেন, দেশের মানুষ সবচাইতে যাদের বেশি সম্মান করে, যাদেরকে সবচাইতে বেশি বিশ্বাস করে, তাদের মানবিক মর্যাদা ছিল। সুতরাং আমরা 54 বছর পরেও এই দ্বিতীয় লক্ষ্যটা অর্জন করতে পারিনি।
প্রথমটা তো পারিনি। আর তৃতীয় লক্ষ্যটা ছিল, বলা হয়েছে সোশ্যাল জাস্টিস। বাংলায় একেবারে খাস বাংলায় বললে যেটা আমরা প্রচলিত গ্রাম বাংলায়, ইনসাফ। মুক্তিযুদ্ধ হয়েছিল এই তিনটা বিষয়ের জন্য, তিনটা লক্ষ্য অর্জনের জন্য। সবাই সমান, মানুষের মর্যাদা থাকবে, সমাজে রাষ্ট্রে ইনসাফ থাকবে। আপনারা আমাকে সমস্যারে একটু সাহায্য করুন এটা বলে যে এই তিনটা লক্ষ্যের কোনোটাই কি 54 বছরে আমরা পেয়েছিলাম? এই কারণেই আমাদেরকে এটা তৈরি করতে হয়েছে। আপনারা কিন্তু সমাজের মুখপাত্র। এই গণভোটের মাধ্যমেই আলেম ওলামাগণ তাদের প্রাপ্ত অধিকার ফিরে পাবেন। এই গণভোটের মাধ্যমেই মজলুম তার অধিকার ফিরে পাবেন। এই গণভোটের মাধ্যমেই প্রাপক তার প্রাপ্য ফিরে পাবেন। দেশের নতুন দিগন্ত উন্মোচনের সময় এসেছে। আপনারা সাহসের সাথে হা ভোটের পক্ষে দায়িত্ব পালন করবেন। 8 কোটি মানুষ প্রতি সপ্তাহে আপনাদের কাছে আসে। আপনারা নির্ভীকভাবে ন্যায়ের কথা বলবেন। আপনারা নির্ভীকভাবে মানুষের হক যাতে আদায় হয় সে ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন এবং মানুষ যাতে জাস্টিস পায় সেই বিষয়ে আপনারা ভূমিকা রাখবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা যদি খুব শক্ত এবং সক্রিয় এবং একটা নিরবচ্ছিন্ন ভূমিকা রাখেন তাহলে হায়ের ভোটের সকল ভোট পড়বে। আপনাদের দিকে অনেকে তাকিয়ে থাকে, ফলে গণভোট কি এটা হয়তো অনেকে এখন জেনে ফেলেছেন, কিন্তু এটাতে অংশগ্রহণ করবেন কিনা বা কিভাবে অংশগ্রহণ করবেন এই জন্য কিন্তু আপনাদের সম্মতির তারা অপেক্ষা করবে। আজকে কিন্তু আপনাদের কাছে আমরা ডেকে নিয়ে এসেছি, আপনাদের কি করতে হবে সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন। উল্লেখ্য, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল, রাজশাহী ও রংপুরে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন এবং ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আগামী 27 জানুয়ারি ঢাকায়, 19 জানুয়ারি ময়মনসিংহে, 22 জানুয়ারি সিলেটে এবং 24 জানুয়ারি খুলনায় ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।